তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান মহিয়ান আল্লাহ যার হাতে রয়েছে পৃথিবীর সবকিছুর রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান মহিয়ান আল্লাহ যার হাতে রয়েছে পৃথিবীর সবকিছুর রাজত্ব। রাজাদিরাজ ক্ষমতার অধিকারী একমাত্র কে? একমাত্র রাজাদিরাজ, সবকিছুর ক্ষমতার উৎস, সবকিছুর ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ হলো সবকিছুর ক্ষমতার মালিক, যার ঊর্ধ্বে পৃথিবীতে আর কোনো ক্ষমতাশীল নয়। একমাত্র সকল বিষয়ে সর্বমহান, সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড়, সবচেয়ে করুণাময়, দয়াময় সেই আল্লাহ বলেছেন পৃথিবীর সকল রাজত্ব আমার হাতে, সকল রাজত্ব আমার অনুকূলে, কারো অনুকূলে নয়, সেটা একমাত্র আমারই অনুকূলে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা এই শব্দটা বারকুম থেকে উদ্ঘাটন করা হয়েছে। বারাকাতুন, বারাকাতুন শব্দটা হলো বরকতপূর্ণ, বরকতময়। কিন্তু তাবারাকা, তাবারা এই শব্দটা যদি তাবারাকা আল্লাহর দিকে ধাবিত হয়, তখন তার অর্থ আসে আল্লাহ মহান, আল্লাহ মহিয়ান, আল্লাহ মহান সত্তা, আল্লাহ মহান কর্ণেওয়ালা, আল্লাহ রাজাদিরাজ, আল্লাহর সবকিছুর উৎস, আল্লাহ সকল কিছু ক্ষমতার উৎস, যার ক্ষমতার উৎসের বাইরে পৃথিবীর আর কোন ক্ষমতাশীল নয়। একমাত্র সকল বিষয়ের, সকল সকল রাজাদিরাজ ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। এখানে আল্লাহর হাতে রাজত্বের অর্থ হলো, আল্লাহর হাতে সকল ক্ষমতার অর্থ হলো আল্লাহর চারটা গুণ। আল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা করা আছে। এখানে এই মুলক, সবকিছু রাজত্বের মালিক যে আল্লাহ, সবকিছু মহান মহিয়ান যে আল্লাহ, সেটা আল্লাহর চারটা গুণ তাফসীরের সূরাতুল মুলকের ১ম নম্বর আয়াতে বর্ণনা করেছে। এক নম্বর হলো এত ক্ষমতার অধিকারী আল্লাহ কেন রইল? এক নম্বর, আল্লাহ বিদ্যমান, আল কাইয়ুম,